সে জিনদের থেকে এসেছে, আর জিনদের থেকে একটা জিন জাতির মধ্য থেকে ইবাদত করে উঠে আসা একটা জিনকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছিলেন যে তিনি ফেরেশতাদের সরদার আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। দেখি সাধারণ কথা, ইবাদতে আল্লাহ খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করলেন? আযাজিল উপাধি দান করছেন। শুধু তাই নয়, মুআল্লিমুল মালায়েকা থেকে দান করছেন। আমি বলছিলাম প্রথম নাম্বার আসমানে আল্লাহ তাআলা তাকে আবেদ বলে রাখতো, দ্বিতীয় নাম্বার আসমানে আল্লাহ তাআলা তাকে জাহেদ বলে সম্বোধন করত, তৃতীয় আসমানে তাকে আরেফ বলা হতো, চতুর্থ আসমানে তাকে ওয়ালি বলা হতো, পঞ্চম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তকি বলে 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 ডাকতেন, ষষ্ঠ আসমানে আল্লাহ তাকে খাজান বলে উপাধি দিয়েছেন, আর সপ্তম আসমানে আল্লাহ তারে আযাজিল বলে উপাধি দান করেছেন। জোরে বলুন না আল্লাহু আকবার। এর মাধ্যমে নবীর নূর মুবারক আসবে, কিন্তু আদম তো আদম না, আদমের ভিতরে হলো আমার নবীজি। একটু জোরে বলা যাবে না কি ইয়া রাসূলুল্লাহ? এই আদম বলে আদমকে তুমি সিজদা করো, বলে না আমি আদমরে সিজদা করব না। কেন? আদমরে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। কারণ আমি হইলাম ঊর্ধ্বমুখী গতি সম্পন্ন, আমি নিম্নমুখী জিনিসরে আমি সিজদা করতে পারি না। তার ভিতরে অহংকার আসলো, আল্লাহ তাআলা অহংকার দেখিয়া 9.5 লক্ষ বছরের ইবাদত আল্লাহ ধ্বংস করে দিলে। মানে ভাই, অহংকার করা যাবে না, অহংকার করা যাবে না, অহংকার করা যাবে না। আল্লাহ তাআলা বলেন যারা অহংকার করলো তারা যেন আমি মালিকের চাদর নিয়ে টানাটানি করলো। এই জন্য রে বন্ধু আমার, অহংকার করা যাবে না, অহংকার করা যাবে না। একটু জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس
الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله آمره ومغفرا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الآمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الله پاک رب العزت والجلال الله جل جلاله وعما نواله وجل شانه الله سبحانه وتعالى দরবারে লাখ কোটি শুকর গুজার হচ্ছি যিনি আমাদেরকে আজকের এই আজিমুর শান পবিত্র মাহফিলে বসার সুযোগ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারই সাথে তার আকাই নামদার তাজদার মদিনা হুজুরে পুর নূর হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি দরুদ ও সালাম যেই শাহানশা কওনাইন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন শাফি মাহশার শাফি কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিনের উম্মত করেছেন। আজকে সারা পৃথিবী জুড়ে ফাসাদ জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন চলতেছে, কিন্তু আমি আজকে আপনাদের সামনে অহংকারকারী যে দুনিয়াতে কি অবস্থা, সেই অহংকারকারীদেরকে নিয়ে আজকে কিছু আলোচনা লাগবে। কারণ অহংকার বান্দাকে এমন পর্যায়ে নিয়ে যায় যে তাকে হিরু থেকে জিরু বানায়, অর্থাৎ উচ্চ মাকাম থেকে
তাকে নিম্ন স্তরে এবং নিম্ন পর্যায়ে নিক্ষেপ করা হয়, সে অহংকার। কারণ আল্লাহ তাআলা বলেন, যারা অহংকার করে সে যেন আমি আল্লাহ পাকের চাদর নিয়ে টানাটানি করি। এই জন্য কোনোতেই যেন আমাদের ধারা অহংকার না আসে, সে অহংকার কখনো করা যাবে না। কারণ জিন আল্লাহ তাআলা বলছেন যে জিসমুন নারী ইয়াতাশাক্কালু ফি আশখালিন মুখতালিফা, আমি জিনকে তৈরি করেছি আগুন থেকে। আর জিসমুন নূরি ইয়াতাশাক্কালু ফি আশখালিন মুখতালিফা, আমি ফেরেশতাদেরকে তৈরি করেছি নূর থেকে। এখন আসুন, জিন আল্লাহ তাআলা জিন জাতিদেরকে বানাইছে, কি দিয়া বানাইছে? আগুন দিয়ে আল্লাহ জিনকে বানাইছে। এই জিন কিন্তু মানুষের ভক্ত হয়, আবার মানুষেরও শত্রু হয়। কারণ জিনদের থেকে উঠে আসা একজন জিনকে আল্লাহ তাআলা এত সম্মানিত করেছিলেন, কিন্তু তাকে মুআল্লিমুল মালাইকা বানিয়ে দিয়েছিলেন। সে কিন্তু জিনদের থেকে এসেছে। আপনারা আজকে যারা আযাজিল নামে যে শয়তানকে চিনে থাকেন, সে কিন্তু ফেরেশতাদের মধ্য থেকে আসেন না, সে জিনদের মধ্য থেকে এসেছে। আমরা কিন্তু প্রায় সময় অনেকে বলি যে জিনদের থেকে, সে ফেরেশতাদের কাছ থেকে এসেছে, অর্থাৎ ফেরেশতাদের মধ্য থেকে এসেছে না, সে জিনদের মধ্য থেকে এসেছে। কারণ তার ইবাদত আল্লাহর কাছে খুব প্রিয় হয়েছে, সেই জন্য আল্লাহ তার এত সম্মানিত করেছে। কিন্তু দেখুন, সে অহংকার করার কারণে আল্লাহ এত উচ্চ মাকাম থেকে তাকে নিম্ন পর্যায়ে মালিক নিক্ষেপ করেছে। এই আযাজিল লক্ষ লক্ষ বছর ইবাদত করার পরে আল্লাহ তাআলা তারে প্রমোশন দিয়া দিলেন। কি প্রমোশন? লক্ষ লক্ষ বছর ইবাদত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তারে এত দামি করেছেন। আল্লাহ তাআলা তারে এমন দামি করেছেন, লক্ষ লক্ষ বছর ইবাদত করার পরে আল্লাহ তারে মুআল্লিমুল মালাইকা বানিয়ে দিলেন। শুধু তাই নয়, বহু মুফাসসিরিন কেরামরা বলেছেন এবং বিভিন্ন বর্ণনার মধ্যে আসছেন, আল্লাহ তাআলা ইয়াকুত জামারুদের মিম্বার আল্লাহ তারে বানিয়ে দিয়েছিলেন। সেই আযাজিল মিম্বারের মধ্যে বসে বসে আল্লাহ তাআলার ওই বানানো মিম্বরের মধ্যে বসে বসে সে বয়ান করত, ওয়াজ করত। তার ওয়াজ শুনে শুনে লক্ষ লক্ষ ফেরেশতা কেঁদে 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 তারা চোখের পানি পালতে পালতে তারা কেঁদেছিল। এই আযাজিল আল্লাহ তারে এত সম্মান দিয়েছিলেন, এত দামি তারে বানাইছেন, এত সম্মান তারে দিলেন। কিন্তু এত সম্মান পাওয়ার পরে কিন্তু লক্ষ লক্ষ ফেরেশতার সরদার আল্লাহ তারে বানিয়ে দিলেন, কিন্তু তার ইবাদতে আল্লাহ খুশি হয়ে গেলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার ইবাদতে খুশি হয়ে গেলেন, কিন্তু লক্ষ লক্ষ বছর সেই ইবাদত করেছে। ইতিহাস বলছেন আল্লাহ তাআলার জমিনে এমন কোন জায়গা নাই রে, আল্লাহর জমিনের সব জায়গায় সে ইবাদত করত। জমিনটা
সিজদা করতে 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 পুরা জমিন সে ইবাদত করে 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 পুরাটা জমিন সে ইবাদত করে করে জমিনের এমন কোন জায়গা নাই রে যে আজাজিল সিজদা না দিছে। একটু জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার। এই আজাজিল লক্ষ লক্ষ বছর ইবাদত করার পরে আল্লাহ তাআলা তারা এত সম্মান দিলেন, এত দামি আল্লাহ তারা বানাইলেন। এই আজাজিলের প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রথম আসমানে তার নাম ছিল আবেদ, দ্বিতীয় আসমানে তার নাম ছিল জাহেদ, তৃতীয় আসমানে তার নাম ছিল আরেফ, চতুর্থ আসমানে তার নাম ছিল অলিফ, পঞ্চম আসমানে তার নাম ছিল তকি, ষষ্ঠ আসমানে তার নাম ছিল খাজান, আর সপ্তম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম রাখলেন আজাজিল। এই আজাজিল আল্লাহ তাআলার মহান হুকুমকে অমান্য করার কারণে আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত বানিয়ে দিলেন ইবলিস, তারে আল্লাহ রাব্বুল আলামিন শয়তান বানিয়ে দিলেন। এই আজাজিল কি করলেন? 9.5 লক্ষ বছর ইবাদত করেছেন, ইবাদত করে 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 আমার মালিককে রাজি করেছেন। আমার মালিক তার উপরে রাজি হইয়া আল্লাহ তার এত সম্মান দিলেন। এই আজাজিল এমন দামি আল্লাহ তারে বানাইছেন, তাকে মুআল্লিমুল মালায়েকা হিসাবে আল্লাহ তাআলা তাকে আখ্যায়িত করেছেন, এত সম্মান দিলেন। আপনারা দেখবেন আমাদের সমাজে কিছু লোক আছে, যখন সম্মান দেয় লোকেরা বলে যে আমার তো লোকেরা সম্মানই দেয়, এই সম্মানের প্রাপ্ত হইয়া এমন কাজগুলো সে করে, কারণ সে কাজ করতে 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 সে অসম্মানের যোগ্য হয়। কারণ এই জন্য তোমাকে যখন লোকেরা সম্মান দিবে তুমি সম্মানের জায়গায় থাকবে, অসম্মানের জায়গায় কখনো আসবে। কারণ কি? আজাজিল সে জিনদের থেকে এসেছে, আর জিনদের থেকে একটা জিন জাতির মধ্য থেকে ইবাদত করে উঠে আসা একটা জিনকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছিলেন যে তিনি ফেরেশতাদের সরদার আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। দেখি সাধারণ কথা, ইবাদতে আল্লাহ খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করলেন? আজাজিল উপাধি দান করছে। শুধু তাই নয়, মুআল্লিমুল মালায়েকা তাকে দান করছে। আমি বলছিলাম প্রথম নাম্বার আসমানে আল্লাহ তাআলা তাকে আবেদ বলে রাখত, দ্বিতীয় নাম্বার আসমানে আল্লাহ তাআলা তাকে জাহেদ বলে সম্বোধন করত, তৃতীয় আসমানে তাকে আরেফ বলা হতো, চতুর্থ আসমানে তাকে ওয়ালি বলা হতো, পঞ্চম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তকি বলে 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 ডাকতেন, ষষ্ঠ আসমানে আল্লাহ তাকে খাজান বলে উপাধি দিয়েছেন, আর সপ্তম আসমানে আল্লাহ তারে আজাজিল বলে উপাধি দান করেছেন। জোরে বলুন না আল্লাহু আকবার। এই আজাজিল এত সম্মান আল্লাহ তাআলা তারে দান করেছেন। ও তাই নয়, আল্লাহ খুশি হইয়া তারে ফেরেশতাদের সরদার বানাইছেন। ফেরেশতাদের সরদার হইয়া সে লক্ষ লক্ষ বছর ফেরেশতাদের সামনে বয়ান করে করে শোনাইছেন। তার বয়ানে মুগ্ধ হইয়া ফেরেশতারা কেঁদেছিল। কত বড় একটা কথা, তার বয়ানে ফেরেশতারা তার বয়ান শুনে শুনে কেঁদেছিল।
এত দামি আল্লাহ তারে বানায়া দিছেন, এত ইজ্জত আল্লাহ তারে দান করেছেন, এত সম্মান আল্লাহ তারে দিলেন। শুধু তাই নয়, এই আজাজিলকে আল্লাহ এত ইজ্জত আল্লাহ দান করেছিলেন, এত ইজ্জত দান করার পরে সে ইজ্জতের জায়গায় আর থাকতে পারে নাই। আমাদের দেশের মানুষেরা একটা কথা বলে যে মানিরে মান কুমানিরে হাসনারা জাডা, কথা বলেন ঠিক কিনা? তুমি যতদিন সম্মানের জায়গায় থাকবে ততদিন তোমাকে সম্মান দেওয়া হবে। আর সম্মানের জায়গায় থেকে যখন অসম্মানী করবে এবং অসম্মানে বাধ্য হবে, তোমাকে দেশের মানুষেরা জুতা পিটা করে বের করবে, তোমাকে কেউ রক্ষা করতে কেউ সামনে আসবে না। এই জন্য অহংকার, আল্লাহ তাআলা বলেন যারা অহংকার করে তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের চাদর নিয়ে টানাটুনি করে। এই জন্য অহংকার করা যাবে না। এই আজাজিল এত দামি আল্লাহ তাআলা তারে বানাইছেন, শুধু তাই নয়, আল্লাহ তাআলার ওই ফেরেশতা একদিন 2 দিন নয়, 3 দিন 4 দিন নয়, 5 দিন 6 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 3 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 4 মাস নয়, 5 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, 5 বছর নয়, 1000 বছর না, 2000 বছর না, 3000 বছর না, 4000 বছর না, 5000, 10000, 20000 বছর না, 80000 বছর পর্যন্ত ফেরেশতাদের সাথে ছিলেন। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। 80000 বছর পর্যন্ত এই আজাজিল ফেরেশতাদের সাথে ছিলেন। ফেরেশতাদের সাথে থেকে থেকে তাদেরকে ওয়াজ শোনাইতেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলার ওই আজাজিল জিনদের থেকে উঠে আসা একজন জিন, এই জিন আল্লাহ তাআলা এত প্রিয় হয়ে গেলেন, আল্লাহ তাআলা তাকে ফেরেশতাদের সাথে থাকতে দিলেন। একদিন 2 দিন নয়, 80000 বছর পর্যন্ত ফেরেশতাদের সাথেই ছিলেন। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার, জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। এই আজাজিল ফেরেশতাদের সাথেই থাকতেন। ফেরেশতাদের সাথে থেকে থেকে ফেরেশতাদেরকে আওয়াজ শোনাইতেন। ফেরেশতারা তার শুনে 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 তার শুকরিয়া আদায় করতেন, তার প্রশংসা করতেন। এই আজাজিলকে আল্লাহ প্রমোশন দিয়ে দিলেন। 40000 বছর পর্যন্ত জান্নাতের ধন সম্পদগুলো পাহারা দিতেন। আরে বাবা, একদিন 2 দিন নয়, 40000 বছর পর্যন্ত জান্নাতের গেটে, জান্নাতের দরজায়, জান্নাতের ভিতরে পাহারা দিয়েছেন। জান্নাতের ধন সম্পদগুলো পাহারা দিতেন। জান্নাতের সমস্ত মালামালগুলো সে পাহারা দিতেন। জান্নাতের সমস্ত নাজ নেয়ামতগুলো ভোগ করেছিলেন। জান্নাতে ঘুরে 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 বেড়াইতেন। ওরে বাবা, আমাদের বর্তমান বাংলাদেশের মানুষেরা এসি রুমের মধ্যে ঘুমাইলে মনে করে যে আমরা আল্লাহর তৈরি করা জান্নাত পেয়ে ফেলছি, কিন্তু তাই নাই রে। খোদার তৈরি করা জান্নাত এত আরাম আর এত আরাম, এই আরাম দুনিয়ার কোথাও নাই। আল্লাহ তাআলা তৈরি করা জান্নাত, এই জান্নাতের ভিতরে আজাজিল ঘুরে ঘুরে বেড়াইতেন। আরে বাবা, একদিন 2 দিন ঘুরে ঘুরে বেড়াই নাই, একদিন 2 দিন সে থাকে নাই, একদিন 2 দিন বেড়াই নাই, একদিন 2 দিন সে থাকে নাই। ওই আজাজিল একদিন 2 দিন নয়, 40000 বছর পর্যন্ত ওই জান্নাতের ভিতরে থেকেছেন। শুধু থাকেন নাই, জান্নাতের রক্ষণাবেক্ষণ হিসাবে আল্লাহ তাআলা তাকে দায়িত্ব দিয়েছেন। একটু জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার। এই আজাজিল 40000 বছর পর্যন্ত
জান্নাতের মধ্যে আল্লাহ তারে পাহারা দেওয়ার জন্য দিলেন। এখন আপনারা বলেন, বাংলাদেশের যদি টাকার মন্ত্রণালয়ের কোনো পাহারাদার থাকে, এখন তো মন্ত্রীরা শুধু মন্ত্রী হয় না, মন্ত্রীর ড্রাইভাররা মন্ত্রী হয়। প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, আমার যে ড্রাইভার ছিল এই ড্রাইভার এখন 300 কোটি টাকার মালিক হয়ে গেছে। একজন ড্রাইভার যদি 300 কোটি টাকার মালিক হয়, তাহলে আপনারা বলেন একজন মন্ত্রীর ড্রাইভার কত টাকার মালিক হবে? শুধু তাই নয়, একজন মন্ত্রণালয়ের পাহারাদারী রক্ষক, ওই রক্ষক কত দামি। বলে, ভাই আপনি কই গেছিলেন? বলে, আমি চাকরির জন্য মন্ত্রী সাহেবের কাছে তদবির করতে আসছি। বলে, তদবির মন্ত্রী শুনবে না, আমার সাথে আপনি আগে কন্ট্যাক্ট করুন, তাহলে মন্ত্রী তদবির শুনবে। বলে, কত লাগবে? আপনি যদি 15 লক্ষ টাকা দেন তাহলে মন্ত্রীর সামনে আমি সুপারিশ করব। কিন্তু লোকেরা বলে, ভাই 15 লক্ষ টাকা আমি কই থেকে দেব, একটু কম সম দেন। কত? 12 লক্ষ টাকা দেন। ওই মন্ত্রীর পিএস 12 লক্ষ টাকা নিলেন। 12 লক্ষ টাকা নিয়ে মন্ত্রীর সামনে গিয়া বলে, হুজুর আমি তো আপনার মন্ত্রণালয় পাহারা দেই, আমি আপনার মাঝে মধ্যে চাটা কয়ে দেই, আমি আপনার বিছানাগুলো ঝেড়ে 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 মুছে মুছে আমি রাখি, আপনি এখানে বিছানায় থাকেন, আপনাকে আমি খাবার খাওয়াই, আপনি অসুস্থ হইলে পরে আমি আপনারে খেদমত করি। তবে আমার একটা আবদার হলো, আমার একটা খালাতো ভাই আছে, ওই আমার খালাতো ভাইটা নৌবাহিনীর চাকরির মধ্যে সে আবেদন করেছে, তাইলে কি লাগবে? বলে, আমার খালাতো ভাই গরিব, আপনি আমার খালাতো ভাইয়ের জন্য আপনি ডিজি সাহেবের কাছে একটু কথা বলেন, তাকে চাকরিটা দেওয়ার জন্য। ডাকে একটা কথা আছে যে মুন্সিবাড়ির বিলায়ও কালা হরফ জানে, তবে মন্ত্রী চাইতে মন্ত্রীর পিএসের, মন্ত্রীর ড্রাইভারের, মন্ত্রীর চাকরের, মন্ত্রীর কামলার, মন্ত্রীর পাহারাদের দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা এই আযাজিল একদিন 2 দিন নয়, আযাজিল 40,000 বছর পর্যন্ত পাহারা দিয়েছেন। জান্নাতের মধ্যে ঘুরে ঘুরে বেড়াইছে, জান্নাতের নাজ নেমতগুলো খেয়েছেন। কারণ বেশি যেই ব্যক্তি খায় তার কলিজাটা বেশি বড় হয়। কথা বলেন ঠিক কিনা? বড় হয় না? যে বেশি খায় তার কলিজাটা বেশি বড় হয়। কারণ আমরা সমাজে কিছু মানুষ দেখবেন মাঝে মধ্যে বলে ফেলে, বেশি খাইতে খাইতে তোমার মনে পেট বড় হইয়া গেছে, এখন কম খাইলে তোমার পেট ভরে না। মানে কি? খাইতে খাইতে পেট বড় হয়, স্বাভাবিক। আল্লাহ তাআলার উচ্চ মাকাম জান্নাতের মধ্যে ওই আযাজিল, যাকে আমরা শয়তান বলি, মুআল্লিমুল মালায়েকা যাকে আল্লাহ বানিয়েছিলেন, 40,000 বছর পর্যন্ত জান্নাতের মধ্যে সে পাহারা দিয়েছেন। শুধু তাই নয়, জান্নাতের নাজ নেমতগুলো খেয়েছেন। জান্নাতের প্রত্যেক জায়গায় সে ঘুরে 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 দেখেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু জান্নাতের সব জায়গায় ঘুরেছেন, আল্লাহ তার এত প্রমোশন দিলেন ইবাদত করার কারণে। সে জিন্দের থেকে উঠে এসে আল্লাহ তার এত সম্মান দিচ্ছেন। শুধু তাই নয়, 30,000 বছর পর্যন্ত মুকরিমিনদের সরদার বানিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন 30,000 বছর পর্যন্ত মুকরিমিনদের সরদার ছিলেন, মানে ফেরেশতাদের সরদার ছিলেন। একদিন 2 দিন নয়, 30,000 বছর পর্যন্ত ফেরেশতাদের সরদার ছিলেন। সরদার তো বুঝেন, ইটের বাটার সরদার, মাটি কাটার সরদার,
ব্যাংকের সর্দার, বিভিন্ন জায়গার সর্দার মানে হইল সেইখানকার মালিক। দলীয় প্রধানকে সর্দার বলা হয়, কারণ উস্তাদকে সর্দার বলা হয়। এই মুআল্লিমুল মালায়েকা আল্লাহ তাআলা বানাইছেন, ফেরেশতাদের সর্দার বানিয়েছেন, ফেরেশতাদের সাথে থেকে থেকে তিনি রয়েছেন। শুধু তাই নয়, একদিন দুই দিন না রে, 30,000 বছর পর্যন্ত মুকরিমিনদের সর্দার আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছিলেন। 30,000 বছর পর্যন্ত ফেরেশতাদের উস্তাদ। আরে জিসমুন নারী, জিনের তৈরি করা, জিন থেকে উঠে আসা একজন জিনকে আল্লাহ তাআলা এত পাওয়ার, এত সম্মান আল্লাহ দিছেন। কিন্তু কিসের কারণে গো? আল্লাহর ইবাদত করার কারণে এত এত সম্মান আল্লাহ তারে দিছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তারে ফেরেশতাদের সর্দার বানিয়ে দিলেন। ফেরেশতাদের সর্দার আল্লাহ তারে বানাইছেন। শুধু তাই নয়, 14,000 বছর পর্যন্ত সে আরশে আজিমের মধ্যে তপ করেছিলেন। একটু জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আরশে আজিম এত উপরে, সপ্তম আসমানের উপরে, উপরে হলো আরশে আজিম। ওই আরশে আজিমের মধ্যে তপ করেছিলেন। একদিন দুই দিন না রে, একদিন দুই দিন না রে, 14,000 বছর পর্যন্ত আরশে আজিমে তপ করেছেন। একটু জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আমার বন্ধুরা ভালো করে শুনে যাবেন, ওই আজাজিল 14,000 বছর পর্যন্ত আরশে আজিমে তপ করেছেন। তাই নয়, 14,000 বছর পর্যন্ত তপ করে 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 আরশ, কুরসি, লৌহ, কলম, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, জান্নাত, জাহান্নাম সব জায়গায় তিনি ঘুরে বেড়াইছেন। দাপিয়ে দাপিয়ে বেড়াইতেন, দাপিয়ে দাপিয়ে বেড়াইতেন। আল্লাহ তারে এত দাপিয়ে দাপিয়ে বেড়াইছে। আল্লাহ তারে এত সম্মান, এত পাওয়ার দান করেছিলেন। এই সম্মানে সে আরশের প্রত্যেক জায়গায় এমন কোন জমিনের এমন কোন জায়গা বাদ নাই যে সে সিজদা না দিয়েছে। আর সিজদা করতে 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 আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, সাধারণ জিনদের থেকে উঠে আসা একটা জিনকে আল্লাহ এত সম্মান দান করেছেন শুধু ইবাদতের কারণে। ইবাদতের কারণে আজকে আমরা ইবাদত থেকে অনেক দূরে চলে গেছি। ইবাদত করলে, ইবাদতের কথা বললে আমাদের কাছে ভালো লাগে না। সব বলে ঠিক আছে, কিন্তু ইবাদতের কথা বললে সাহেবের মুখটা বেজার হয়েছে যে সাহেবদের ইবাদত করতে তার কাছে ভালো লাগে না। আমার বন্ধুগণ, এই আজাজিল ওই জিনদের থেকে উঠে এসে ইবাদত করে করে দামি হয়েছেন। কিন্তু কেমন দামি আল্লাহ তাআলা তারে বানায় দিলেন, এত সম্মান আল্লাহ তারে দিলেন, এত সম্মান আল্লাহ তাআলা তারে দেওয়ার পরে আল্লাহ তাআলা একদিন আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়াতে মানুষ বানাইব। কি বানাইব? মানুষ বানাইব। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ বানাইবে। ওই মানুষ বানানোর সিদ্ধান্ত আল্লাহ তাআলা মানুষ বানানোর প্রক্রিয়া করলেন। তিনি ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডেকে একটা মহা সম্মেলনের ডাক দিলেন। যত ফেরেশতা আছে সকল ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ তাআলা একটা মহা সম্মেলনের ডাক দিলেন। এই মহা সম্মেলনে আল্লাহ তাআলার সকল ফেরেশতারা আসলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা
রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাহিলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ফেরেশতারা আমি দুনিয়াতে মানুষ বানাইতে চাই। আল্লাহ তাআলার ফেরেশতারা বললেন মালিক দুনিয়াতে মানুষ বানাইলে মানুষেরা কাটাকাটি মারামারি ফাসাদ তৈরি করবে। রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইয়াফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। তারা দুনিয়াতে আয় আল্লাহ আমরা তো আপনার ইবাদত করি, তারা দুনিয়াতে গিয়ে ফাসাদ তৈরি করবে, ঝগড়া বিবাদ করবে, ঝগড়া বাজাবে। আমার বন্ধুগণ আজকে পৃথিবীর দিকে তাকায় দেখুন এমন কোন রাষ্ট্র নাই যে যুদ্ধ আর বিদ্রোহ নাই। পাকিস্তান ভারতের সাথে লাগে, পাকিস্তান আফগানের সাথে লাগে, ইরানের সাথে ইসরায়েল লাগে, ইসরায়েলের সাথে ইরান লাগে, আমেরিকা ভেনেজুয়েলার সাথে লাগে, আর তারা চীনের সাথে লাগে, আর ওই দিক দিয়ে সোভিয়েত ইউনিয়নের রাশিয়া মস্কো দখলের জন্য ইউক্রেন দখলের জন্য পাগল হয়ে উঠছে। কথা বলেন ঠিক কিনা? আজকে তাকাইয়া দেখুন সারাটা পৃথিবী জুড়ে দ্বন্দ্ব পাতা চলতেছে, কারণ আল্লাহ তাআলার ফেরেশতারা বলছেন মালিক তুমি দুনিয়াতে মানুষ বানাবে, তারা দুনিয়াতে গিয়ে ফাসাদ তৈরি করবে, ঝগড়া বাজাবে, দুনিয়াতে ফাসাদ তৈরি করবে। তবে মানুষ বানানো কোনো দরকার নাই, মানুষ বানানো কোনো দরকার নাই। আল্লাহ তাআলা বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইয়াফসিদ ফিহা ওয়া ইয়াফসিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালু ইন্নী আ'লামুনা মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না, তার মানেই হলো আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা বানাইলেন, ফেরেশতা বানায়া মালিকের মজা লাগে না, মজা লাগে না। আল্লাহ জিন বানাইলেন, জিনদেরকে বানায় আল্লাহর মজা লাগে না, মজা লাগে না। আল্লাহ মানুষের সাথে প্রেম করতে চাই। একটু জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। আল্লাহ বানাইয়া কত জাতি আরে মের হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইয়া কত জাতি হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইয়া কত জাতি হইল না তার প্রেম প্রীতি। এ মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। হাইরে প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। আল্লাহ তাআলা তিনি বললেন আমার ফেরেশতারা আমি দুনিয়াতে মানুষ তৈরি করতে চাই, মানুষ বানাইতে চাই। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ বানাইবে, আল্লাহ আদমকে বানাইবে। আল্লাহর মানুষ বানাইতে সাহায্য জাগছে, কারণ আব্দুল কাদের জিলানী
কাজা মাইনুদ্দিন চিশতি, মুজাদ্দেদ আল পেসানি সরহিন্দি, বাহাউদ্দিন নকশবন্দি, বাকি বিল্লাহ, মুজাদ্দেদ আল পেসানি, বাকি বিল্লাহ, বালি কলমদার, দাতা গঞ্জে বখশ রহমাতুল্লাহি আলাইহি, শাহজালাল, শাহ মাকদুম, শালফিন, জিনদের থেকে না, ফেরেশতাদের থেকে না, আল্লাহ মানুষের মধ্য থেকে তাদেরকে বানাইছেন। একটু জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আল্লাহ রাসূলের দামিয়াত সাহাবী আশিক রাসূল হযরত বেলাল জিনদের থেকে না, আশিক রাসূল হযরত বেলাল জিনদের থেকে না, আল্লাহ তাআলা মানুষের মধ্য থেকে বানাইছেন। একটু জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আল্লাহ তাআলা ওই আজাজিলকে আল্লাহ পরে বলছেন, এই ফেরেশতার সরদার, তুমি জিনদের মধ্যে দেখি আমি তোমার আনছি, এত সম্মানিত করলাম, আজকে তোমার ইবাদতে আমি বড় খুশি হইলাম, আজকে তুমি আমার আদমকে তুমি সিজদা করো। একটু জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? কারণ আদমের ভিতরে ছিল আমার নূরে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আদমের ভিতরে আল্লাহ তাআলা আদমের ভিতরে আমার নবীর নূর মুবারক দিলেন। শুধু তাই নয়, আল্লাহ ফেরেশতার সরদার মুআল্লিমুল মালাইকা মুকরিমিনদের সরদার এই আজাদিলকে বলে আদমকে সিজদা করো। কি বলছেন আল্লাহ তাআলা? বললেন ওয়াসজুদু লিআদাম ফাসজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাগবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন উসজুদু লিআদাম ফাসজাদু ইল্লা ইবলিস। এই ফেরেশতার সরদার, তুমি আমার আদমকে তুমি সিজদা করো, কিন্তু তিনি আদমকে সিজদা করে নাই। আদমকে সিজদা না করার কারণে আল্লাহ তাআলা তার ধাম্বিকতা অহংকারী রূপটা আল্লাহ তাআলা দেখছেন। কারণ তার ইবাদতে আল্লাহ খুশি হইলেন, আল্লাহ তার এত সম্মান দিলেন, এত ইজ্জত দিলেন, এত দাম বাড়াইলেন। কিন্তু আল্লাহ তাআলা যেই নবীর জন্য পাগল, তার মানে হলো আমার বন্ধুর নূর মুবারক, আমার নবী পাকের নূর মুবারক, আমার নবী পাকের নূর মুবারক আল্লাহ দুনিয়াতে পাঠাইবেন। আদমের মাধ্যমে নবীর নূর মুবারক আসবে। কিন্তু আদম তো আদম না, আদমের ভিতরে হলো আমার নবীজি। একটু জোরে বলা যাবে না কি ইয়া রাসূলুল্লাহ? এই আদম বলে আদমকে তুমি সিজদা করো, বলে না আমি আদমরে সিজদা করব না। কেন? আদমরে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। কারণ আমি হইলাম ঊর্ধ্বমুখী গতি সম্পন্ন, আমি নিম্নমুখী জিনিসরে আমি সিজদা করতে পারি না। তার ভিতরে অহংকার আসলো। আল্লাহ তাআলা অহংকার দেখিয়া 9.5 লক্ষ বছরের ইবাদত আল্লাহ ধ্বংস করে দিলে। কিন্তু আল্লাহ তার ইজ্জত, তার সম্মান, তার মর্যাদা, তার সব কিছু আল্লাহ বাড়াইছেন। কিন্তু আল্লাহর বন্ধু আদমের ভিতরে নবীর নূর মুবারক, আদমের ভিতরে আদমকে আল্লাহ সম্মানিত করছেন আমার নবীর কারণে। কারণ আদম না আসলে আমার নবীকে আল্লাহ পাঠাইতে পারবে না। কারণ আমার নবী না হইলে আদম হইতো না, আমার নবী না হইলে জিন হইতো না, আমার নবী না হইলে ফেরেশতা হইতো না, আমার নবী না হইলে আল্লাহ কুল কানাত বানাইতেন না। সব জায়গায় নবী, সব জায়গায় নবী। এই জন্য আল্লাহ
আল্লাহ তাআলা এত নবী করছেন, দামি করছেন, সব জায়গায় নবী। আল্লাহ নবীর উপরে দুরূদ পড়েন, নবীর উপরে দুরূদ পড়েন। এই জন্য সুন্নিরা বেশি বেশি নবীকে মুহাব্বত করে, নবীকে ভালোবাসে। একটু জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? কারণ আল্লাহ তাআলা এই ফেরেশতার সরদার, জিনের জনক, অর্থাৎ জিনদের থেকে উঠে আসা এত দামি বানাইছেন যাকে আজাজিলকে তিনি আদমকে সিজদা করে নাই, আদমকে সিজদা করে নাই। আল্লাহর মনের মধ্যে বড় কষ্ট লাগলো, সে অহংকার দেখাইলো। তার অহংকার তারে কোথায় নিয়ে আসছে? যেই তিনি জান্নাতের দরজার মধ্যে পাহারা দিতেন, জান্নাতের ভিতরে ভিতরে ঘুরে বেড়াইতেন। এই আজাজিলকে আল্লাহ তাআলা তাকে একটা অপরাধের কারণে আল্লাহ জান্নাত থেকে তারে বের করে দিলেন। শুধু জান্নাত থেকে আল্লাহ বের করে দেন নাই, জান্নাত থেকে বের করে দেওয়ার পরে আল্লাহ তাকে দুনিয়াতে পাঠায় দিলেন। আর দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়াতে পাঠায় দিলেন কারণ তার দাম্ভিকতার কারণে, অহংকারের কারণে। আজকে আমাদের সমাজের অনেক মানুষ আছে অহংকার করে, কথা বলেন ঠিক কিনা? এই অহংকার ধ্বংসের মূল, এই অহংকার হচ্ছে ধ্বংসের মূল। যারা অহংকার করে, মালিক বলেন তারা যেন আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। এই জন্য রে ভাই, অহংকার করা যাবে না, অহংকার করা যাবে না, অহংকার করা যাবে না। আল্লাহ তাআলা বলেন যারা অহংকার করলো তারা যেন আমি মালিকের চাদর নিয়ে টানাটানি করলো। এই জন্য রে বন্ধু আমার, অহংকার করা যাবে না, অহংকার করা যাবে না। একটু জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? এই ফেরেশতার সরদার কি আল্লাহ তার 9.5 লক্ষ বছর ইবাদত করার, আল্লাহ তার সব ইবাদতকে আল্লাহ ধ্বংস করে দিলেন। কিন্তু তাকে এত সম্মান দিয়া আল্লাহ জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠায় দিলেন। এখন ওই শয়তানের কাজ কি জানেন? যে আল্লাহ যেহেতু আমার দুনিয়াতে পাঠায় দিছেন, তো আমি এই দুনিয়াতে যেহেতু আসছি, তা আমার কাজ হচ্ছে আমি তোমার যত আদম সন্তান আছে আমি এদেরকে জাহান্নামে নেওয়ার চেষ্টা করব। কারণ কি? আল্লাহ তারে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, বলে আল্লাহ আমি আপনার একটা হুকুম অমান্য করার কারণে আমারে আপনি দুনিয়াতে পাঠাবেন, তবে আমার একটা দাবি হলো আপনি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলেন যাও তোমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। আরে আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দিলেন, যেদিন কিয়ামত হবে সেদিন তিনি ইন্তেকাল করবে। কিন্তু এই আজাজিল কিয়ামত পর্যন্ত তার নাম থাকলে ইবলিস। উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা واستغفر وكان من الكافرين। আল্লাহ রাব্বুল আলামিন তারে আদমকে সিজদা না করার কারণে আল্লাহ তারে দুনিয়াতে পাঠাইছেন। এখন বলে মালিক তুমি আমারে জালিমদের অন্তর্ভুক্ত করলা, আমারে দুনিয়াতে পাঠাইলা, তবে আমার একটা দাবি হলো আমারে কিয়ামত পর্যন্ত লম্বা হায়াত দিবা। আল্লাহ তাআলা লম্বা হায়াত দিয়ে দিলেন। লম্বা হায়াত পাওয়ার পরে আজাজিল লম্বা হায়াত পাইয়া ইবলিস তার নাম হলো পরে। কারণ এত নামে
ভূষিত করলেন, ভয়তো আল্লাহ করলেন, কিন্তু লাস্টের যে নামটা হলো এটাই হলো ইবলিস, তার মানে শয়তান। সে হলো জিনদের জনক, শয়তানের জনক। কথা বলেন ঠিক কিনা? সে দুনিয়াতে চলে আসলে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিয়ে দুনিয়াতে পাঠাইলেন। কেন? তার অহংকারের কারণে, দাম্ভিকতার কারণে। আজকে আমাদের সমাজে অহংকারী আছে না নাই? অহংকারী আছে। আল্লাহ বলেন যারা অহংকার করবে তারা যেন আমি আল্লাহ পাকের চাদর নিয়ে টানাটানি করে। আল্লাহু আকবার। এই জন্য অহংকার করা যাবে না। অহংকারকারীকে আল্লাহ পছন্দ করেন। আমি বলছিলাম এই আজাজিল, ওই শয়তান দুনিয়াতে আসলেন। দুনিয়াতে আসার পরে সে দুনিয়াতে ঘুরে বেড়ায়। দুনিয়াতে সে ঘুরে 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 চলতেছে। দুনিয়াতে চলার পরে দুনিয়ার ভিতরে ঘুরে 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 বেড়ায়। কিন্তু তাই নয়, মানুষরে ধোঁকা দেওয়ার জন্য চলে। কেন আমার ভাইরা? এই ইবলিস শয়তান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরকে আজ পর্যন্ত খুঁজে। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইন্তেকাল করেছিলেন, কারণ সে যুগে যুগে মানুষকে ধোঁকা দিত। কারণ মুসা নবীকে ধোঁকা দিতে চেয়েছিল। এই জন্য আল্লাহ তাআলার মিকাইল মুসা নবীকে এই শয়তানের কব্বর থেকে মুসা নবীকে রক্ষা করিয়া মুসা নবীর লাশ মুবারক তিনি অন্য এক জায়গার মধ্যে নিয়ে গেলেন, আযাদ দিলেন হাত থেকে। কারণ ইতিহাসবিদরা বলেন মুসা নবীর কোনো কবর নাই, মুসা নবীর কোনো রওজা নাই। কেউ বলেছেন মুসা নবীর রওজা ফিলিস্তিনে, কেউ বলেছেন মুসা নবীর রওজা বেবিলনে, কেউ বলেছেন মুসা নবীর রওজা হলো মিশরে। একটু জোরে বলা যাবে নাকি মারহাবা? মুসা নবী একদিন মুসা নবীর কাছে আজরাইল আসছেন। আয়েশা বললেন দিনের নবী মুসা রে, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া থেকে ওঠানোর জন্য, নেওয়ার জন্য বলছে। আমি মালাকুল মউত, আমি আপনার জানকে কবজ করতে আসছি। মুসা আলাইহিস সালামের এত রাগ নিয়া মুসা নবী ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত জোরে থাপ্পড় মারছে, তার চক্ষুটা অন্ধ হইয়া গেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গেলেন, গিয়ে বলেন মালিক, তুমি আমারে কেমন একজন লোকের কাছে পাঠাইছো, তিনি আমার মৃত্যুর কথা শুনে আমার জোরে একটা সর মারছে, আমার একটা চোখকে অন্ধ করে ফেলছে, আমার একটা চোখকে অন্ধ করে ফেলছে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, আজরাইল তুমি যাও। জিবরাইলের সঙ্গে করে আজরাইল আবার আসছে, একটু দূরে দাঁড়াইছে। জিবরাইল ডাক দেয়া বলে, আয় দিনের নবী মুসা, আপনি বলুন, আপনি কি আল্লাহ তাআলা বলছেন একটা গরুর পিঠের মধ্যে আপনার হাত মোবারক রাখার জন্য? হাত রাখছে পরে ও হাতের নিচে যতগুলো পশম আসছে, আমার আল্লাহ তাআলা আপনাকে এত হায়াত দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, এই মুসা রে, মুসা, আমি আল্লাহ তোরে এত হায়াত দিলাম, এত হায়াত দিলাম, আমি আল্লাহ তোরে এত হায়াত দেওয়ার পরে মুসা, আমি পরে তোমারে আবার দুনিয়া থেকে নিয়ে যাব। মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ গো, তুমি যে আমারে এত লম্বা হায়াত দিবা, এই যে গাধার পিঠে আমি হাত ধরলাম, গরুর পিঠে হাত ধরলাম, ধরার পরে হাতে তলে যত পশম আছে, এই পশমের বিনিময়ে যত পশম, ওই পশম যতটি, এত হায়াত আমারে তুমি মাওলা দিলা, তবে মাওলা গো, তবে আমার তুমি আবার দুনিয়া থেকে বিদায় করে নিবা? হ্যাঁ নিয়ে যাব, এরপরেও তোমার মৃত্যু আছে,
তখন মুসা নবী বলে, আল্লাহ আমি দুনিয়াতে আর থাকতে চাই না, তবে আমারে পরে যেহেতু নিবা এখনই আমারে নিয়ে যাও। একটু জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? দিনে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর কোথায় আছে কেউ জানে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় আসছেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মুসা নবীর কবর যখন মুসা নবী জেরুজালেমের ফিলিস্তিন মসজিদে বাইতুল মুকাদ্দাসে গেলেন, যখন তিনি সফর করলেন বাইতুল মুকাদ্দাস, তখন আল্লাহ তাআলা আজরাইলকে পাঠাইলেন, মালাকুল মউতকে পাঠাইলেন। তিনি আল্লাহর সঙ্গে বলেছে, মালিক আমারে আজ আমাকে একটা লাল পাহাড়ের নিচে, পাহাড়ের পাদদেশে আমারে তুমি শুইতে দাও। এরপরে আল্লাহর হুকুম হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা পাথর হাতে নিয়ে একটা ঢিল মারলেন। ইতিহাস বলছেন পাথরটা যত দূরে গিয়েছেন মুসা নবী তত দূর পর্যন্ত যেতে পেরেছিলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীর সামনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছেন। আবু হুরায়রা বলেন, আমার নবী বলছেন, যদি বাইতুল মুকাদ্দাসে আমার নবী থাকতেন তাহলে আমার নবী ওই যে লাল পাহাড়ের পাশে মুসা নবীর কবর রয়েছে, আমার নবী দেখায় দিতেন। বলছেন একটু জোরে বলা যাবে নাকি ইয়া রাসূলুল্লাহ? আমার নবী রাহমাতুল লিল আলামিন এত দামি আল্লাহ তাআলা, এত সম্মানিত নবী আল্লাহ তাআলা আমার নবীকে দান করছেন, কিন্তু আমার নবী বলছেন মুসা নবীর কবর রয়েছে ওখানে। আরেক বর্ণনায় আসছে মুসা নবী একদিন কবরের পাশে দিয়ে মুসা নবী যাইতেছিলেন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা দেখলেন, মুসা নবী দেখলেন দুইজন ফেরেশতা একটা কবর খনন করতেছে। আল্লাহ তাআলার ফেরেশতারা কবর করতে লাগলেন। মুসা নবী বলেন, ও ফেরেশতারা তোমরা কার কবর খনন করো? মুসা নবীকে। ফেরেশতারা বললেন, ওই কবরটা আমরা খনন করি একজন লোকের জন্য, উনি অনেক দূরে, তবে লোকটা আপনার মতো লম্বা হবে, তবে আপনি একটু শুয়ে দেখাইলে আমরা মাপ দিতে পারতাম, কারণ মাপ আনার জন্য দূরে যাইতে হবে। মুসা নবীর বড় দয়া হইল, তিনি ওই কবরের মধ্যে নামলেন। নেমে যখন কবরে ডুব দেওয়ার জন্য নামছেন দেখানোর জন্য, আল্লাহ দুই ফেরেশতা চাপ দিয়ে ধরছেন। আজরাইলকে ডাক দিল, আজরাইল বাইরে, এখন তুমি মুসা নবীর জান কবজ করো। কোন ইতিহাসবিদরা বলেছে মুসা নবীর আল্লাহ ওই কানে মেরেছিলেন, তার ইন্তেকাল ওই জায়গায় হয়েছে, কিন্তু মুসা নবীর কবর আল্লাহ তাআলা হিফাজত করে রাখলেন। কারণ শয়তান, ও ইবলিস, ওই আজাজিল, ওই মুআল্লিমুল মালাইকা, ওই যে শয়তান হয়ে গেল, শয়তানের জনক ওই জিন, ওই জিন মুসা নবীর কবর আজ পর্যন্ত খুঁজে। কারণ মুসা নবীর এই জন্য খুঁজে, কারণ মুসা নবীর শয়তান আগে ভয় পাইতেন, তার মানে শয়তানের কাম হইল যে মুসা নবীর ধোঁকা দেওয়ার জন্য আর বনি ইসরাইলের কওমের লোকদেরকে দেখানোর জন্য যে মুসা নবীর লাশটাকে কবর থেকে বের কইরা মানুষদের মধ্যে বিভ্রান্ত লাগায় দেওয়ার জন্য আজ পর্যন্ত শয়তান মুসা নবীর কবর খুঁজে। একটু জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? কিন্তু শয়তান কিয়ামত পর্যন্ত মুসা নবীর কবর খুঁজলে মুসা নবীর কবর পাবে না। এরপরে আমার বন্ধুগণ, ওই শয়তানের জনক, আজকে যেহেতু জিনের কথা আমি বলতেছিলাম, তাই আজকের বিষয় হলো জিন। কারণ জিনদের থেকে এত দামি ফেরেশতা হইল, ফেরেশতাদের সর্দার হইল কেমনে? আজকে এই বিষয় আপনাদের সামনে বলতেছি আমি, বিস্তারিত করে এক এক করে সব ঘটনা বলবো। আজকে জিনের সর্দার, ওই জিনের সর্দার, ওই জিনের জনক, ওই ফেরেশতাদের সর্দার, ওই জিনের জনক, তিনি তার মরণ হবে।
কিন্তু তিনি মরার আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের পাশে যাবেন। এরপরে যখন আল্লাহ তাআলার ইসরাফিল সিংহার মধ্যে ফু দিবেন, দুনিয়াটাকে আল্লাহ লন্ডভন্ড করে দিবেন। দুনিয়াটাকে আল্লাহ তাআলা যখন লন্ডভন্ড করে দিবেন, দুনিয়াকে আল্লাহ কিয়ামত করে ফেলবেন। আজাজিল দুনিয়াতে একটা দৌড় মারবে, পূর্ব দিগন্তে যাবে। আজরাইল তখন পূর্ব দিগন্তে যাবেন, গিয়ে তার সঙ্গে দেখা করবেন। পূর্ব দিগন্তে যাওয়ার পরে আবার দৌড় দিয়ে পশ্চিম দিগন্তে যাবেন। পশ্চিম দিগন্তে যাওয়ার পরেও আজরাইল সেখানে তার সঙ্গে দেখা করবে। ওই শয়তানের জনক আজাজিল এই ইবলিস সমুদ্রের মধ্যে জাপ দিবেন, সমুদ্রের পানি তাকে ফেরত দিয়া দিবে। এরপরে একটা দৌড় মাইরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের পাশে দাঁড়িয়ে যাবে, দাঁড়াইয়া কাঁদবে। তখন আজরাইল তার সঙ্গে দেখা করবেন, সেখানে তিনি দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে, তার কাঁদতে থাকবে, বলবেন যে আদম, আমি আজকে আপনার জন্য এত লাঞ্ছনা, আমার বঞ্চনা, আমার আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, আজকে আমি আপনার জন্য আমি আজকে এত লাঞ্ছনার মধ্যে পড়লাম, আমি এত নির্যাতনের শিকার হইলাম, আমি এত লান্নকে তক পাইলাম শুধু আপনার কারণে। আমি আপনারই একবার দেখতে চাই। একটু জোরে বলা যাবে নাকি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এরপরে ওই আজাজিল কিন্তু এই যে শয়তানের জনক, কারণ আমি আপনাদেরকে একটা কথা বলি, ফেরেশতার জন্ম নাই, ঘুম নাই, খাওয়া নাই, নিদ্রা নাই, তন্দ্র নাই, জন্ম নাই, মৃত্যু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ফেরেশতারা দেখা গেল তারা কি করে, ওই ফেরেশতাদের ঘুম নাই, নিদ্রা নাই, খাওয়া নাই, কিচ্ছু নাই, কিন্তু জিনের খাওয়া আছে, ঘুম আছে, সংসার আছে, বিয়া শাদী আছে, সব কিছু আছে। তারা নিরিবিলি জায়গায় বাস করে, মানবহীন জায়গায় বাস করে, কবরস্থানে বাস করে, শ্মশানগুলোতে বাস করে, নর্দমাতে বাস করে, ময়লা আবর্জনায় বাস করে, বিভিন্ন মরুভূমিতে বাস করে, সমুদ্রের ভিতরে বাস করে। ওই যে শয়তানের জনক ইবলিস প্রতিদিন সমুদ্রের মাঝখানে সে একটা সিংহাসন স্থাপন করে। এই সিংহাসনের মধ্যে বসে 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 তার যত সন্তান আছে, তার যত ভক্তবৃন্দ আছে, এদেরকে দুনিয়াতে পাঠায়া দেয় মানুষদেরকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য। ওয়ালা তাত্তাবিউ কুতুআইতান ইন্না লাকুম আদুউম মুবিন ইন্নী লাকুম মিন্নী আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, যে শয়তান মানুষের প্রকাশ্য দুশমন এবং শত্রু। কারণ শয়তানের কথা হলো যে আদমের কারণে, সেই বনি আদমের কারণে আমি জান্নাত থেকে বের হইয়া দুনিয়ায় আসলাম, আমি ওই আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাব। একটু জোরে বলা যাবে দেখেন না আউযুবিল্লাহ। এই জন্য আমার আজকের পুরো আলোচনা ছিল এই যে এখনো এই শয়তানের সর্দার, শয়তানের জনক বেঁচে আছেন, এই জিন জাতির সর্দার, এই জিনদের খাওয়া আছে, ঘুম আছে, নিদ্রা আছে, স্তন্দ্রা আছে, তাদের সংসার আছে, বিয়া শাদী আছে, সব আছে, কিন্তু ফেরেশতাদের ঘুম নাই, খাওয়া নাই, নিদ্রা নাই, স্তন্দ্রা নাই, কিচ্ছু নাই। এই জন্য ফেরেশতাদের মধ্যে কোনো অহংকার নাই। আর জিন জাতির যেহেতু সব আছে, এই জন্য এরা যতই দামি হয় তাদের ভিতরে অহংকার আছে। আর এই অহংকার করার কারণে আল্লাহ তাআলা তাকে নিম্ন স্তরের মধ্যে নিক্ষেপ করেছেন। আর সে আজ পর্যন্ত প্রতিদিন সমুদ্রের উপরে তার সিংহাসন স্থাপন করে সেখান থেকে সে গোটা জগৎ পরিচালিত করে। সে শুধু তাই নয়, মানুষের রগে রগে ঘুরে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আমার আল্লাহ তাআলা বলেন সে কখনো মুমিন বান্দাকে, মুমিনকে সে ধোঁকা দিতে পারবে না।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম যারা পড়বে আল্লাহর কাছে পানা চাইবে, এই পানা চাওয়া ব্যক্তিকে শয়তান ধোঁকা দিতে পারবে না। এই জন্য এই শয়তানেরা মরণ হবে, এই জিনজাতিদের মরণ আছে। এই জন্য জিনের মধ্যে ভালো আছে, খারাপও আছে, এদের সংসার আছে, সব আছে। তবে আমার মূল আজকের আলোচনা ছিল যে অহংকার যারা করে, এই অহংকারকারীকে আমার আল্লাহ পছন্দ করে না। আমার ভাইরা, আমার সুন্নি ভাইরা, আমি বলি দুনিয়াতে ফেকরা বিভিন্ন মতাদর্শী নিয়ে মানুষ ব্যস্ত, মানুষের ফাসাদ নিয়ে, সমাজে দ্বন্দ্ব আর ফাসাদ নিয়ে ঘোরাঘুরি করে। নামাজে, রোজাতে, হজে, যাকাতে খালি ফাসাদ আর ফাসাদ। 20 রাকাত তারাবি বলে এখন 8 রাকাত, জানালাতে দোয়া নাই। এই বিভিন্ন জায়গায় আমাদের ইমানে, আকীদা, সুন্নাতে আজকে যারা দ্বন্দ্ব লাগাইলো তারাই হলো পৃথিবীর সবচেয়ে বড় ফাসাদকারী, তারা হচ্ছে মুনাফিক, শয়তান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এই ইবলিস, কিয়ামত পর্যন্ত তার নাম ইবলিস থাকবে। এই শয়তানের হাত থেকে, এই ইবলিসের হাত থেকে, এই অহংকার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক এবং নূর নবীজির শাফাত যেন আল্লাহ আমাদের নসিব করে। মৃত্যুর সময় যেন নূর নবী পাকের কালিমা নসিব করে বলি আমিন। মৃত্যু পর্যন্ত যেন আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নিয়াতের সুচিতল ছায়ার নিচে আমাদেরকে তাকার তৌফিক দান করে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।